ইতিহাসে প্রথম আমরা তিনটি ভাগে ভাগ করেছি এটাকে। একটা করেছি এনশিয়েন্ট পিরিয়ড, একটা করেছি এনশিয়েন্ট পিরিয়ড, আর একটা করেছি 1800 থেকে 1950 পর্যন্ত এবং 1950 থেকে বর্তমান পর্যন্ত। তাহলে এনশিয়েন্ট পিরিয়ডের কথা যদি বলি, আমরা 1800 আগের কথা বলছি এবং তারপরে 1800 থেকে 1900 কথা বলছি, 1900 থেকে বর্তমান এখন যেটা চলছে সেটার কথা বলছি। এটা হচ্ছে ইতিহাস সম্পর্কে বলছি আমরা। এরপরে আমরা জানবো আইন, কি কি আইন আছে অ্যাডাপটিভ কথাটি সম্পর্কে। তাহলে এনশিয়েন্ট পিরিয়ডে যদি কথা বলি, মূলত শারীর শিক্ষা, এই সমস্ত খেলাধুলার জিনিসটা চলে এসেছিল গ্রিক থেকে। আমরা শুনেছি যে অলিম্পিকের শুরু হয়েছিল গ্রিসে। তাহলে গ্রিসের ওখানে দুটো পিরিয়ড আছে, একটা হোমারিক পিরিয়ড আছে, ঠিক আছে, একটা আর্লি রোমান, এরকম পিরিয়ডগুলো আছে। সেখানে একটা জায়গায় জানা যায় যে যারা খুব দুর্বল ছিল এবং যারা বিকলাঙ্গ টাইপের ছিল তাদের টাইগ্রিস নামক একটি পাহাড় থেকে তাদের ফেলে দেওয়া হতো, কেননা তারা কোনো কাজের জন্য যোগ্য নয়। তখন একমাত্র গ্রিসে তাদেরই রাখা হতো যারা খুবই সুষ্ঠুপুষ্ট ছিল, যারা বলবান ছিল এবং যারা খেলায় অংশগ্রহণ করতে পারত, তাদের রাখা হতো। না হলে তাদের টাইগ্রিস নামক একটি পাহাড় থেকে ফেলে দেওয়া হতো। তাহলে এখানে অলরেডি লেখাই আছে, দেখো, সাধারণ শারীরশিক্ষার উৎস বলা যায় গ্রিস থেকে। তবে তখন শারীরশিক্ষা বলতে বোঝাতো স্ট্রেংথ অ্যান্ড বিউটি, আগে আমরা বলে নিয়েছি। তখন ডিসএবিলিটিদের টাইগ্রিস নামক পাহাড় থেকে ফেলে দেওয়া হতো। এবার যদি আমরা আসি 1800 থেকে 1950, এই সময় অনেকটা ডিসএবিলিটির উপরে অনেক কাজ করা হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে 1800 দিকে থেরাপিউটিক আন্দোলন শুরু হয়। তারপরেই থেরাপিউটিকের সাথে ফিজিক্যাল এডুকেশনকে যুক্ত করা হয়েছিল, থেরাপিউটিক চিকিৎসার সাথে যুক্ত করা হয়েছিল। থেরাপি বলতে আমরা এখন যেটা থেরাপি করি, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো যে সমস্ত থেরাপিগুলো হয়, এটা থেরাপিউটিক আন্ডারেই চলে আসে। তখন সুইডেন এবং জার্মানিতে কারেক্টিভ জিমন্যাস্ট, আমরা আগে একবার বলেছি যে কারেক্টিভ কথাটি আগে অ্যাডাপটিভের পরিবর্তে ব্যবহার করা হতো, এখানে কারেক্টিভ জিমন্যাস্ট শুরু হয়েছিল। তারপরে কী হয়েছিল না, যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ বিদ্যালয়গুলিতে জিমন্যাস্টিক এবং ক্যালিস্থেনিক্স আরম্ভ শুরু হয়। জিমন্যাস্টিক এবং ক্যালিস্থেনিক্স আরম্ভ শুরু হয় কাদের জন্য? শুধুমাত্র স্পেশাল চাইল্ডদের জন্য। তারপরে যাদের কথা আমরা জানতে পারি যে ডক্টর এডওয়ার্ড এবং ডুডলি সার্জেন্ট, এই সার্জেন্টের কথা আমরা আগে জানি। যারা ফিজিক্যাল এডুকেশন নিয়েছো, তারা যারা 11-এ আছো এবং 12-এও আছো, তারা হয়তো বা কম জানবে, কিন্তু যারা বিপিএডে আছো, এমপিএডে আছো, তারা অবশ্যই জানো যে সার্জেন্ট একটা জাম্প তৈরি করেছিল যেটাকে বলা হয় সার্জেন্ট জাম্প।